অন্যল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি আমার ছোট্ট বাগানে। আর কাগজ ফুলের গাছে কত পরিমাণে ফুল ফুটেছে দেখেছেন? প্রচণ্ড কিন্তু ছোট্ট একটা গাছ, কিন্তু এক গাছ ভরে ফুল রয়েছে। আর টুকটাকি তো সমস্ত রকমের ফুল ধরে আছে। তো সকালটা আমার এই ছোট্ট বাগান থেকেই শুরু হয়েছে। বাবুকে রেডি করানো হয়ে গেছে, যাচ্ছে এখন স্কুলে ছাড়তে। ঘড়ি কাটায় বাজছে ওই 9:45 মতো। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল একটার পর একটা তো কাজ লেগেই রয়েছে। সকালে উঠে কিন্তু সবসময় ক্যামেরা অন করা হয় না, কারণ যেহেতু ছোট বাচ্চা থাকে। আর জানিনই তো, সকালে যদি স্কুল থাকে তো প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। তো যাই হোক, বাবুকে তো স্কুলে ছেড়ে চলে এসেছি। এখন বানাচ্ছি আমাদের জন্য খাবার, কারণ বাবু সচরাচর এই ঘুগনি বা অন্য কিছু খেতে চায় না। ও সকালে ওটস বা ভাত এই দুটোর মধ্যে একটা খেয়ে যায়। আর আজকে ওকে লুচি আর একটু আলু তরকারি পাঠিয়েছি। এক এক দিন এক এক রকম খাবার ওকে বানিয়ে দিই। আর আমাদের জন্য বানাচ্ছি ওই কালকে রাতে বানিয়েছিলাম একটুখানি আর কি পিঠে, মানে যেটা আমরা সরচুকলি পিঠে বলি। ওই আর কি চাল ডাল বাটা রয়ে গেছিলো, তো ওই 2-4টে পিঠে বানাবো। আর আমার হাজব্যান্ড কালকে রাতেই বলেছিল ঘুগনি খাবো, মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বাবুকে তো স্কুলে রেখে দিয়ে এসেছি, তারপরে বাড়ি এসে বানাচ্ছি এখন ঘুগনি। অনেক দিন হয়ে গেল ঘুগনি খাইনি, ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘুগনিটা এইদিকে বানিয়ে নিচ্ছি, আর এইদিকে আদা রসুনের পেস্টটাও বানিয়ে নিচ্ছি। ওই এক হাতে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আর কি। জানেনই তো, প্রত্যেকটা সংসারেই কাজ থাকে। আর যদি সেই সংসারে ছোট বাচ্চা থাকে তো কাজের পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একটা বাচ্চা থাকলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ বেড়ে যায়। যেমন খাবার দাবার, ওর বাচ্চার জন্য আলাদা খাবার, আমাদের জন্য আলাদা খাবার। আর বাচ্চা থাকলে তো জানেনই কত পরিমাণে জামা কাপড় কাচাকাচি হয়। তাই সকাল থেকে কিন্তু কাজের পরিমাণও থাকে প্রচুর পরিমাণে বেশি। এইদিকে দেখুন একটা একটা করে আমি কিন্তু সরচুগলি পিঠে বানিয়ে নিচ্ছি। আসলে ঠিকমতো সরচুগলি হচ্ছে না, এটা ঠিক ধোসা টাইপেরই হচ্ছে। ওই মানে আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়েছি চাল ডাল বাটার মধ্যে, অল্প পরিমাণ হলুদ দিয়েছি। যেহেতু এটা ধোসা তাওয়ার মধ্যে করছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিচ্ছি, কারণ আমার রান্না হতে হতে এইদিকে ধোয়াও হয়ে যাবে। এটা একটা আমার বন্ধুর জন্য পাঠাচ্ছি, একটু পিঠে আর একটু ঘুগনি আর ওই কী বলে ওগুলোকে, ওই মিষ্টি আর কি, ড্রাই ফ্রুটের। আর আমাদের সামনের রুমে দিদি কালকে খাবার দিয়ে গিয়েছিলো, তো তার প্লেট রয়ে গেছে আমার ঘরে। তো শুধু প্লেট তো দেওয়া যায় না, তাই ভাবলাম যেহেতু বানাচ্ছি তো ওই দিদিকেও দিয়ে আসি। যেহেতু এই ধরনের ওনারা তো আজকে কী বলে এটাকে, ধোসা তো খানই। তো যাই হোক, একটু অন্যরকম লাগবে, হয়তো ভালো লাগবে। তো সেই কারণে দিদিকেও দিয়ে আসবো। আর একটা মানে আমার সামনের রুমে আর একটা দিদি আছে, দিদিও কাল প্রসাদ দিয়ে গেছিলো, তো দিদিকেও দিয়ে আসবো। তো যাই হোক, সকালে কিন্তু খাবার দাবার হয়ে গেছে, আর আমি দিয়েও কিন্তু চলে এসেছি। এবার পালা হলো মানে রুমটাকে একটু পরিষ্কার করার। তো বিছানা তো জানেনই এত পরিমাণে খারাপ হয়ে থাকে, ঘুম থেকে ওঠার পর তো বাবু ওই, আমার ছেলে বেশিরভাগ টাইমে বিছানার মধ্যেই খেলা করে, ওর সমস্ত কিছু বিছানার মধ্যে, বিছানা থেকে ও নামবে না। তো সেই কারণে বিছানাটা নোংরা হয় বেশি। যেহেতু এখন 4 ঘন্টা বাড়িতে সে থাকবে না, সেই ফাঁকে আমাকে সমস্ত কাজকর্ম করে নিতে হবে। আর ওই 2 দিন পর পর আমি বেডশিটটা চেঞ্জ করে দিই। প্রতিদিন কাচি না, 2 দিন পর পর কিন্তু বেডশিটটা চেঞ্জ করে দিই। তাহলে হয়তো বিছানাটাও ভালো লাগে দেখতে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার মনে হয় উচিত, যেহেতু ছোট বাচ্চা রয়েছে। আর এইদিকে এখন কিন্তু বালিশের ওয়ারগুলো সব খুলে দিয়েছি আজকে কাচার জন্য, কারণ এই কটা দিনই হলো, এই 1 সপ্তাহ মতো ছিল মানে বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি। তো সেই কারণেই আর কি চেঞ্জ করে নিচ্ছি।
গেছে, ঝাড়ু পোছাও লেগে গেছে। এবার চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। সকালে তো খাবার বানানোর সময়ই আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো, তো মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। এবার শুধু ঝেড়ে ঝেড়ে মেলে দেওয়ার পালা। এইভাবেই কিন্তু সকালটা আমার চলে যায়। সকালে তো কোনো টাইমে আমি ক্যামেরা অন করতে পারি, কিন্তু ওই দুপুরের পর সেরকম আর ক্যামেরা অন করা হয়ে ওঠে না, কারণ দুপুরের পর প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে যায় প্রতিদিন। কারণ ছেলের 3:30 থেকে ডান্স ক্লাস থাকে, তারপর আবার 5টা থেকে টিউশন থাকে, বাড়ি আসা হয়, বাড়ি এসে পুজো দিয়ে তারপর আবার পড়তে বসানো হয়। তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি, সেই কারণে দুপুরের পর থেকে আর ক্যামেরার সামনে আসতে পারি না। তো যাই হোক, এখন আমার কিন্তু স্নানও হয়নি। জামা কাপড়গুলো মানে মেলে নিয়ে তারপরে স্নান করব, তারপরে পুজো করব, রান্নাবান্না করব। জানি না কী কারণে আজকে কিন্তু ঘড়ির কাঁটা প্রচণ্ড পরিমাণে দৌড়াচ্ছে, আর আমার কিন্তু এখনও কোনো কাজ হয়নি। কোনো কাজ বলতে মেন কাজ তো হলো রান্নাবান্না দুপুরের, সেটা কিন্তু এখনও হয়ে ওঠেনি। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, এগুলো এবার শুকিয়ে যাবে, কারণ যেহেতু ড্রাই হয়েই আছে, একটু পরিমাণে রোদ লাগলেই ভালোভাবে শুকিয়ে যাবে। তো ফুলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়েছে ফুলগুলো। আর জল দিতে হবে, কারণ মাটিগুলো শুকনো হয়ে গেছে, দুদিন ধরে জল দেওয়া হয় না। আর আকাশটাও দেখছি আজকে একটু মেঘলা হয়ে আছে। তো যাই হোক, জামা কাপড় কাচাকাচি করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি বাবুদেরকে এখন স্কুল থেকে নিতে। দুই বন্ধু এখন হাত ধরে বাড়ি যাচ্ছে, আর বাড়ি আসার পরই আর কি ওর ইচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমি না বাড়িতেই আর কি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বানাই। আর এইদিকে হাজব্যান্ড নিয়ে এসেছে ইলিশ মাছ, এখানে 2 কেজি মতো ইলিশ রয়েছে আর কি। সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে এসেই প্রথম ইলিশ খাচ্ছি, কিন্তু ইলিশটা প্রচণ্ড পরিমাণে দাম নিয়েছে, 2300 টাকা কিলো নিয়েছে। তো একটুখানি আর কি রাগারাগি করলাম যে এত দামি মানে দাম দিয়ে মাছ নিয়ে আসার কী দরকার। তো বললো খেতে ইচ্ছা করছিল, তার জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে আর বানাবো না, যেহেতু অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। আর ছেলে চিকেন খাবো বলে কান্নাকাটি করছিল। আমার ছেলের চিকেন খাওয়া মানেই আর কি চিকেন পকোড়া, না হলে KFC চিকেন, ওই দুটোই খেতে জানে, মানে চিকেনের ঝোল একদম খাবে না। তো ওটা রেখে দিয়েছি, ওটাও সব কালকে বানাবো, যেহেতু আজকে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ফ্রিজ কিন্তু পুরো ফাঁকা, কারণ বাজার যেতেই হবে সবজিপাতি আনতে, যেহেতু সপ্তাহ শেষ হতে চললো আর কি। আর এইদিকে আরেকটু কিছু পরিমাণ চিকেন ভরে রাখলাম, আর যেটুকু চিকেন আছে ওটাকে ধুয়েও অন্য একটা ছোট একটা বক্সের ভেতরে ভরে রাখবো, কারণ না হলে আর কি হবে না। মাছটা তো আজকে ভরেই রাখলাম, কারণ মাছ আমি আজকে আর বানাবো না। আর এইদিকে তেল দিয়ে দিয়েছি গরম করতে, আর এইদিকে বাসনপত্র সমস্ত কিন্তু ধোয়া হয়ে গেছে। দেখেছো কত পরিমাণে বাসনপত্র, এই 3টে মানুষ, এটা কিন্তু সকালে একবার ধোয়া হয়েছে, এখন যে কতবার ধুতে হবে তা ঠিক নেই। এই যে রান্না বান্না করার পর যে কত যে বাসনপত্র হয়, মানে তুলনার বাইরে। এই এখন ভাজা পুজো চলবে, এই 3-4টে জিনিস আবার এঁঠো আবার ধোয়া, এই করতে করতেই আমার টাইমটা চলে যায়। তো যাই হোক, ও তখন হাত পা ধুয়ে বসে আছে, গিয়ে আবার স্নানও করাবো। তো এই খাবো বলে কান্নাকাটি করছিল, তাই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বানিয়ে দিচ্ছি। সচরাচর আমি কিনি না, বাড়িতেই এটা বানাই, খুব সহজভাবে হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। ওই কী বলে, আলুটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে জলটা ঝরিয়ে রেখে দিই, তারপরে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে ডিপ ফ্রিজে ভরে রেখে দিই। ওই 6-7 ঘন্টা পর তুমি যদি ভাজো, একদম সুন্দর মচমচ করবে, আর পুরো ওই যেমন দোকানে কিনতে পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক সেরকমই লাগবে। তো এটা আমার ছেলে ভালোবাসে খেতে, তো মাঝে মাঝে আর কি ঘরে বানিয়ে দিই। দোকানে ওই কবেকার পুরনো তেল দিয়ে ভাজার চেয়ে অন্তত ঘরে ভাজা মনে হয় অনেক ভালো। তো এটাই আর কি এখন বানিয়ে দিচ্ছি।
এদিকে আমার ভাজা হয়ে গেছে, কিছুটা আর বেশি পরিমাণ ভাজবো না, কারণ একদিনে যদি সব ভেজে দিই না তাহলেও কিন্তু একদিনই সবটা খেয়ে নেবে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। আর এখন গরম, এত গরম আমি হাতে ধরে থাকতে পারছি না, ও খাওয়ার জন্য মানে পাগল হয়ে উঠেছে। মানে দেখেছো দাঁতে কামড়িয়েছে, দাঁতে কিন্তু গরম লেগে গেছে, কিন্তু সেটাকে আর বারও করতে পারছি না, মানে খেতে ইচ্ছা করছে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে গরম আর কি। তো যাই হোক, এটা কিন্তু আর ও মানে কাউকে হাত দিতে দেবে না, এইগুলো আর কি ওর। তো যাই হোক, আলু ভাজাটা একটু খেয়ে নেবে ও। আর এইদিকে মাছের ঝোলটা করব বলে আমি পেঁয়াজটুকু কেটে নিচ্ছি। মানে আমি ছেলেকে যাই একটুকুই বানিয়ে দিই দিই না কেন, অতিরিক্ত বেশি পরিমাণে দিই না, অল্প পরিমাণে দিই আর কি, কারণ তেলে ভাজা জিনিস মানে একদম তো স্বাস্থ্যের পক্ষে ঠিক না। তো যাই হোক, বায়না যখন করে, যখন একদমই আর কি শুনতে চায় না, তখন বানিয়ে দিই, অল্প পরিমাণে বানিয়ে দিই। আর এইদিকে আমি বললাম যে মাছের ঝোলের জন্য একটু আলু দাও, এভাবে ছুঁড়ে ছুঁড়ে আলুগুলো রেখে দিয়ে গেল। তারপরে চলে গেছে আবার ঘরে, কখন খেলনা নিয়ে খেলা করছে। আর এইদিকে এখন নুন আর হলুদ আর কি মাখিয়ে নিচ্ছি মাছে। জানো তো ফ্যাঙাস মাছ কতটা পরিমাণে ফাটে, আজকে যেহেতু ইলিশ রান্না করিনি, 3 পিস মতো আর কি ফ্যাঙাস ছিল, ভাবলাম প্রথম ফাটবে, তো তারপর দেখছি না ফাটছে না। আমার না মাছ ভাজতে এখনও অবধি ভয় লাগে। বিয়ের 8টা বছর হয়ে গেল, মানে ওই 6 মাস পর থেকে আর কি হিঁসেল ধরে নিয়েছি, যেহেতু বাইরে থাকি। আর সত্যি কথা বলতে শ্বশুরবাড়ি গেলে শাশুড়ি মাই আর কি রান্না করে খাওয়ান, আর বাপের বাড়ি গেলে তো মাই রান্না করে খাওয়ায়। তো সেই কারণে আর কি অতটা রান্নাতে আর কি পারদর্শী নই আমি। আর বাইরে আসার পর যেহেতু রান্না করে খেতেই হবে, কেউ নেই, তো সেহেতু আর কি রান্না করি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভালো করে আর কি ভেজে নিচ্ছি। আর ফ্যাঙাস মাছ ভালো করে না ভাজলে কিন্তু কীরকম একটা গন্ধ আসে, কিন্তু এখানকার মাছের সেরকম একটা গন্ধ নেই দেখছি। আমরা আমাদের বাড়িতে যখন পুকুরে জ্যান্ত মাছ ধরা হয়, হালকা পরিমাণে কিন্তু ফাঙাসের একটু গন্ধ থাকে, কিন্তু এই ব্যাঙ্গালোরে যখন মাছ কিনে নিয়ে আসা হয় এই মাছটা খুব একটা গন্ধ লাগে না। তো 3 পিসে কিনে নিয়ে আসা হয়েছিল, কারণ আমার ছেলে খায় না, এই আমি আর আমার হাজব্যান্ড, ও এই ফ্যাঙাস ট্যাঙাস খায় না। তো যাই হোক, এবার আলুগুলো কিন্তু তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে দুপুরে একটুখানি পাতলা ডাল আর মাছের ঝোল, এটাই আর কি আজকে দুপুরের মেনু, কারণ প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে, 2টো বাজতে চাই। ছেলেকে এখনও স্নান করিয়ে উঠতে পারিনি, জানি না কি করে ঘড়ির কাঁটায় এতটা পরিমাণে টাইম হয়ে গেল, মানে একদম দৌড়াচ্ছে টাইম। আর আমিও তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই যতই তাড়াতাড়ি করো না কেন মানে হয়ে ওঠে না। আর এই পিসগুলো কিন্তু অনেকটা বড়, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাছের পিসগুলো কিন্তু অনেকটা বড়। তো যাই হোক, তারপরে তেলের ওপর 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু ছেলেও ঝোলটা খাবে, তো ঝাল খুব একটা দেবো না। এইদিকে একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো ওই কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়োটা দেবো না, ওই কালারের জন্য আর কি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে। আর ওই আদা রসুন আর জিরে বাটা, এই 3টে আর কি দেবো। আমি আর মাছের ঝোলে কোনো রকমের মশলা ব্যবহার করি না, কারণ আমার মনে হয় যে অতিরিক্ত বেশি মশলা দিলে মাছের যে গন্ধ বা স্বাদটা চলে যায়, তো সেই কারণে অতিরিক্ত মশলা দেবো না। এই দিয়েই আর কি মাছের ঝোলটা রান্না করব। দেখতেই পাচ্ছ যে কতটা অল্প পরিমাণে দিলাম আদা রসুন আর জিরে বাটাটা আর কি। আর যেহেতু 3 পিস মাছ আছে আর 2টো আলু কেটে দিয়েছি, তাই অতিরিক্ত মশলা দেওয়ারও দরকার পড়বে না। তো ভালোভাবে আর কি একটুখানি কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো যেহেতু তেলে ভাজা রয়েছে, আলুগুলো এবার দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে। তো ওই মশলার সাথে আলুগুলোও একটুখানি কষিয়ে নেওয়া হবে, যাতে ওই মশলার গন্ধটা বা স্বাদটা আলুর মধ্যে আর কি চলে যায়। তো এভাবে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার আগে আলু সেদ্ধ করে নেওয়ার পর তারপরে রান্না করার চেয়ে এইভাবে কাঁচা আলু দিয়ে মাছের ঝোলটা কিন্তু মানে কাঁচা আলু তেলে ভেজে তারপরে মাছের ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো আর কি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এতে সামান্য আর কিচ্ছু দিতে হবে না, শুধু একটুখানি লবণ আর একটুখানি চিনি দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে, তার জন্য একটা একটা করে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আর একটুখানি ফুটে যাবে, আলু তো অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, আর ওই 5-10 মিনিট মতো ফুটলেই আর কি মাছের ঝোল আমার কিন্তু রেডি। এদিকে কিন্তু ভাতও ফুটতে শুরু করেছে। তো মাছের ঝোল হতে হতে বাবুকে যাব আমি স্নান করাতে, তারপরে নিজেও আর কি স্নান তো আমার হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করব। তো আজকে ভিডিওটা খুব একটা মানে বড় করছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।